ঠিক আছে, চলো শুরু করি। বলছে 4,550 টাকা একটি জিনিস বিক্রি করে অর্জিত লাভ একই জিনিস 3290 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির 5 গুণ। তাহলে 20% লাভ অর্জনের জন্য জিনিসটার বিক্রয় মূল্য কত হবে? কি বলেছে স্যার কোশ্চেন? বলছে 4,550 টাকা একটা জিনিস বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় 3290 টাকায় বিক্রি করলে যেটা ক্ষতি হয় তার 5 গুণ। বুঝতে পারলে কি বলতে চাইছে? আমি যখন জিনিসটা 3290 টাকায় বিক্রি করছি আমার ক্ষতি হচ্ছে, তার মানে দামটা নিঃসন্দেহে এর থেকে বেশি আছে। তাহলে লেট কেন? তাহলে নিঃসন্দেহে এর থেকে বেশি আছে। আবার বলছে যখন আমি 4,500 টাকায় 4,550 টাকা বিক্রি করছি আমার লাভ হচ্ছে, তার মানে এই দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গাতে কেনা দামটা আছে, যে কোনো জায়গায় হতে পারে, এর থেকে বেশি এর থেকে কম। এত টাকায় বিক্রি করলে আমার লস হচ্ছে, এত টাকায় বিক্রি করলে আমার লাভ হচ্ছে, তার মানে এর মাঝামাঝি কোনো একটা জায়গাতে আমার কেনা দামটা আছে। বলছে এত টাকায় বিক্রি করলে যে পরিমাণ লস হচ্ছিল এত টাকায় বিক্রি করলে তার 5 গুণ লাভ হচ্ছে। আচ্ছা বলো তো, ধরে নাও আমি বললাম স্যার 10 টাকায় কোনো জিনিস বিক্রি করলাম, আমার 2 টাকা লস হলো, তাহলে আমার কেনা দাম কত? বাহ, 10 টাকায় বিক্রি করলাম 2 টাকা লস হলো, কেনা দাম 8 টাকা। 10 টাকায় বিক্রি করে 2 টাকা লস, কেনা যদি 8 টাকায় কিনে থাকে আমার লস কত থেকে হবে? 12 টাকা। তার মানে স্যার কেনা দামের সাথে বিক্রি দামের সাথে লস যদি যোগ করি তাহলে কেনা দাম বেরায়, বিক্রি দামের সাথে লস যোগ করলে কেনা দাম বেরায়। আচ্ছা যদি উল্টা বলতাম 10 টাকায় বিক্রি করলে আমার 2 টাকা লাভ হয়েছে, তাহলে কেনা দাম কত? 8 টাকা। তার মানে বিক্রি দামের সাথে লাভ যদি মাইনাস করি তাহলে কেনা দাম বেরায়। তাহলে স্যার একটা জিনিস তো ক্লিয়ার যে বিক্রি দামের সাথে যদি লস যোগ করি তাহলে আমার কেনা দাম বেরায়, আর বিক্রি দাম থেকে যদি লাভ বাদ দিই তাহলেও কেনা দাম বেরায়। ঠিক আছে, বোঝা গেল? না বোঝার তো কিছুই নাই, কেন বোঝা যাবে না? সিম্পল কথা হয়েছে। এবার গল্প হচ্ছে, এখানে বলেছে যে একটা ধরো আমি একটা লাইন ড্র করলাম, এটা ধরো 4550 টাকা আর এটা ধরো 3290 টাকা। বলছে এর মাঝামাঝি কোনো একটা জায়গাতে কেনা দামটা আছে, আমি ধরলাম এটা হচ্ছে কেনা দাম। বলছে 3290 টাকায় বিক্রি করলে আমার যে টাকা লস হচ্ছিল, আমি ধরলাম এক্স টাকা লস হচ্ছিল, আমি ধরলাম আমার এক্স টাকা লস হচ্ছিল 3290 টাকায় বিক্রি করলে। বলছে 4550 টাকায় বিক্রি করলে তার 5 গুণ লাভ হয়েছে, তার মানে 5x টাকা লাভ হয়েছে, তাই তো? এখানে বিক্রি করলে আমার x টাকা লস হচ্ছিল, এখানে বিক্রি করলে তো আবার 5x টাকা লাভ হচ্ছে। আচ্ছা দেখো তো, 4550 টাকায় বিক্রি করলে 5x টাকা লাভ হয়, তাহলে কেনা দাম কত হতে পারে? এত টাকায় বিক্রি করলে এত টাকা লাভ হচ্ছে, কেনা দাম কত? কি বললাম স্যার, বিক্রি দাম থেকে লাভটা মাইনাস করলে কেনা দাম হয়। তাহলে আমি বলতে পারি না আমার কেনা দাম 4550 টাকা মাইনাস 5x টাকা, এটা আমার কেনা দাম। আচ্ছা আবার বলছি, দেখো তো, বলছি এত টাকায় বিক্রি করলে আমার x টাকা লস হয়, তাহলে আমি বলতে পারি না কেনা দাম এটা প্লাস x? বলতে পারি তো? তাহলে এটাও তো বলতে পারি যে স্যার 3290 টাকা প্লাস x এটা আমার কেনা দাম। একবার বলছি এটা কেনা দাম, একবার বলছি এটা কেনা দাম, তাহলে এই দুটো সমান, এখান থেকে x এর ভ্যালু বেরিয়ে যাবে না? চলো বের করি। x গুলোকে একদিকে নিয়ে যাই, এটাকে একদিকে নিয়ে আসি। ছিল 4550 টাকা, মাইনাস করে দিলাম 3290 টাকা, ছিল স্যার একটা x, মাইনাস 5x এদিকে গেল, প্লাস 5x হয়ে গেল। বাদ দিলে কত হবে স্যার? 1260 টাকা ইকুয়াল টু 6x, 6 দিয়ে কেটে দিলাম, 6 দিয়ে 12, 1 0, 210। তাহলে x এর ভ্যালু বেরালো 210 টাকা। তাহলে দেখো আমাকে কেনা দাম বের করতে দিয়েছে, কেনা দাম তুমি এখানেও x এর ভ্যালু বসাতে পারো, কেনা দাম বেরিয়ে যাবে, এখানেও বসাতে পারো, কেনা দাম বেরিয়ে যাবে। ফালতু আমি 5x কেন করতে যাবো, এটাতে আমার সুবিধা। তাহলে 3290 প্লাস x এর ভ্যালু কত? 210 টাকা। তাহলে এটা আমার কেনা দাম কত? তাহলে আমার তাহলে কেনা দাম হয়ে যাবে স্যার 3290 প্লাস 210, তাহলে আমার 3500 টাকা হয়ে গেল কেনা দাম। ঠিক আছে, 3500 টাকা কেনা দাম। আমাকে যদি বলতো কোশ্চেনে যে তোমার কেনা দাম কত, আমি অ্যান্সার বলে দিতাম 3500 টাকা আমার কেনা দাম। বের করতে কি দিয়েছে? বের করতে দিয়েছে কত টাকায় জিনিসটা বিক্রি করব যাতে করে 20% লাভ হয়। তাহলে আমি 3500 টাকায় কিনেছি, ক টাকায় বিক্রি করবো যাতে করে 20% লাভ হয়? 20% লাভ মানে কি? 100 টাকা কেনা দাম হলে 120 টাকা বিক্রি দাম,
তাহলে 3500 টাকা কেনা দাম হলে বিক্রি দাম কত? 120/100 ইন্টু 3500, তাই তো হবে স্যার। আচ্ছা এখানে মুছে দিলাম। তাহলে আমার বিক্রি দাম বের করতে দিয়েছে কত স্যার? 20% লাভ। তার মানে স্যার 100 টাকা কেনা দাম হলে 120 টাকা বিক্রি দাম, 3500 টাকা কেনা দাম হলে বিক্রি দাম কত? দুটো শূন্য কেটে দিলাম স্যার, শূন্য হয়ে গেল। 12 35 করলে কত হবে? 42, 420, হ্যাঁ 4200 টাকা। তাহলে 4200 টাকা হয়ে গেল আমার বিক্রি দাম। করে নাও ফটাফট। পাঠালো? হয়েছে স্যার? সমস্যা স্যার কারো নাই তো তোমাদের? চলো পরেরটা দেখি। বলছে 3300 টাকা একটা জিনিস বিক্রি করে অর্জিত লাভ হলো একই জিনিস 2970 টাকায় বিক্রি করা হওয়া ক্ষতির 10 গুণ। তাহলে 30% লাভের জন্য জিনিসটির বিক্রয় মূল্য কত হবে? একদম সেম আগের মতো অঙ্ক না? করো তো, একদম সেম ডিটু আগের মতো অঙ্ক। কত হয়েছে? বাহ, 3900। স্যার এত টাকায় বিক্রি করলে যে পরিমাণ লস হয়, এত টাকায় বিক্রি করলে তার 5 গুণ লাভ হয়। তাহলে x টাকা লস হলে 5x টাকা লাভ হয়েছে। বিক্রি দামের সাথে লস যোগ করলে কেনা দাম বেরায় না? তাহলে আমি কেনা দাম বলতে পারি এটা প্লাস এক্স, আর প্রফিট যেহেতু হয়েছে আমি বলতে পারি এটা মাইনাস এক্স করলে, এটা 5x করলেও কেনা দাম হবে। তাহলে এত মাইনাস 5x এটাও কেনা দাম, তাহলে দুটো কেনা দামকে ইকুয়াল করে দিলাম। কত হলো সবার? লেট কেন? লেট হয়ে গেল, গলা ব্যথা হচ্ছিল। হলো? হয়েছে? করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে ফোন করছে? মা করেছিল, ডাক্তার কাছে যাবে তো। কথা বললে না? বললাম। এই তোমাদের খবর কি হলো? কত হলো? হ্যাঁ তারপরে বলেছে 30% লাভ করতে হবে। হয়ে গেছে? এই হলো না স্যার? কেন স্যার? না স্যার, সেম অঙ্ক, একই অঙ্ক।
3,900, হ্যাঁ। এটা কত নাম্বার করলে? এটাই কি বলেছে স্যার? 3,000 হবে এটা। এক সময় এই কি করেছো? এইখানে ভুল করছে, এটা স্যার 2 হবে। হয়ে গেছে? হয়নি স্যার? সেম তো আগের মতো স্যার অঙ্ক। বিক্রি করছিলাম 3300 টাকায়, বিক্রি করছিলাম স্যার 2970 টাকায়। 2970 টাকায় যখন বিক্রি করছি তখন আমার যে পরিমাণ লস হচ্ছে এটাতে বিক্রি করলে আমার ওর 10 গুণ লাভ হচ্ছে। তাহলে আমি বলতে পারি এটা তো লাভ, তাহলে লাভটা বাদ দিতে হয়, তাহলে এটা -10x, এটা হয়ে গেল কেনা দাম। আবার এটাও বলতে পারি 2970 প্লাস এক্স, এটা হয়ে গেল কেনা দাম। দুটোকে সমান করে এক্সের ভ্যালু স্যার। এটা এইদিকে নিয়ে চলে আসো, 3300 মাইনাস 2970 সমান হচ্ছে এক্স প্লাস 10x। তাহলে হয়ে যাবে 330, 330 সমান হয়ে গেল 11x, এক্স দিয়ে কেটে দাও স্যার 30, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 30। এবার হয় এখানে না হয় এখানে, যে কোনো এক জায়গাতে এক্সের ভ্যালু বসিয়ে দাও। তাহলে আমি বের করছি কেনা দাম কত হবে, আমি এখানে বসালাম 2970 টাকা প্লাস 30 টাকা, 3,000 টাকা। 3,000 টাকা হয়ে গেল কেনা দাম। আমাকে বের করতে কি দিয়েছে? 30% লাভ রাখার জন্য কত বিক্রয় মূল্য হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 30% লাভ রাখবো, 100 টাকা হলে 130 টাকা, তাহলে 3,000 হলে কত? দুটো শূন্য কেটে দিলাম স্যার, 3 13 39, 3900 হয়ে গেল অ্যান্সার। হলো? এখন হলো না আগে হয়েছে? চলো পরেরটা করি। $1800 টাকা একটা জিনিস বিক্রি করে যে লাভ হতো তা 1350 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তার 3 গুণ। এখানে দুটাই লাভ বলেছে কিন্তু লস বলেনি। বলছে 1800 টাকা একটা জিনিস বিক্রি করলে যে লাভ হয় 1350 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তার 3 গুণ। ঠিক আছে, তাহলে দুটাই মাইনাস হবে। এখানে x টাকা লাভ হয়, তাহলে এখানে 3x টাকা লাভ হয়। তাহলে এত মাইনাস x সমান হচ্ছে এত মাইনাস 3x, ওখান থেকে x এর ভ্যালু বের করো, তাহলে তো গল্প শেষ। ক্রয় মূল্য কত? হলো? হয়নি ওটা একটু দুটাই মাইনাস। আমি বলছি প্রপার অপশন ভুল নাকি করো ফটাফট। আচ্ছা, কি সব শীত ঘুমে আছে নাকি? 1125, তাহলে হ্যাঁ তাই হবে। হুম, 20 পর থেকে পেজটা হবে হবে। কি চ্যাপ্টার জানো এটা? দেখছি স্যার, হলে পাবে স্যার, হওয়া তো উচিত। এটা হলো, এটা হয়েছে, অঙ্কটা হয়েছে। কে বললে জানো? পরেরটা আসবো। এটা সবার হলো, কত অ্যান্সার হয়েছে? 1125, 1175 না তো? ঠিক আছে, তাহলে
হয়নি? তো কি তো আছে, এক্সের মান বের করো। 190.5 আসছে। মাইনাস 3x এদিকে আসলে প্লাস 3x হবে না? ও মাইনাস আছে মাইনাস। হ্যাঁ স্যার আসছি স্যার। এই এই মাইনাস 3x আছে, এদিকে আসলে প্লাস 3x হবে না? আর এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, যেহেতু দুটোই লাভ বলেছে, বলে দিলাম না? এত মাইনাস 3x সমান হচ্ছে এত মাইনাস এক্স। মাইনাস এটাও মাইনাস হবে, এখানে মাইনাস, এটা এখানে মাইনাস হবে। কী হয়েছে স্যার? কী সমস্যা স্যার? স্যার দুটোই লাভ, এটাও মাইনাস হবে তো, ও আচ্ছা আচ্ছা। তখন এটা মাইনাস হবে দিয়ে এটা 2x আসবে, 2x এর ভ্যালু। প্রবীর হলো? কত হয়েছে প্রবীর অ্যান্সার? বাহ, শুধু 25? তো তোমাকে ঠান্ডা লাগছে না? চর্বিও তো নাই যে অ্যাডিপোস টিস্যুতে ওখানে তাপমাত্রা বাধা পড়িয়েছে। এখন কি ঠান্ডা? হ্যাঁ এখনো ঠান্ডা পড়েনি। পরেরটা আসি স্যার, চলো 32 দেখো, বলছে 5800 টাকায় একটি জিনিস বিক্রি করে যে লাভ হয় 2200 টাকায় বিক্রি করে যে ক্ষতি হয় তার সমান। এটা সমান বলেছে। তাহলে স্যার দেখো তো, এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান, তার মানে স্যার এত প্লাস এক্স সমান এত মাইনাস এক্স, তাই তো হবে? এত প্লাস এক্স সমান হচ্ছে 5800 মাইনাস এক্স, ওখান থেকে এক্স এর ভ্যালু বের করো, তাহলে তো লাভ বেরিয়ে যাবে। বুঝতে পারলে না? বলছে স্যার 5800 টাকায় একটা জিনিস বিক্রি করে, 5800 টাকা একটা জিনিস বিক্রি করে যে লাভ হয় 2200 টাকায় বিক্রি করে যা ক্ষতি হয় তার সমান। আগেরটাতে 4 গুণ 5 গুণ বলেছিল, এখানে সমান বলেছে। তার মানে কি, এত টাকা বিক্রি করে লস হয় মানে কি, এত প্লাস এক্স, আমি ধরলাম এক্স টাকা লস হয়, তাহলে এত প্লাস এক্স স্যার 2200 প্লাস এক্স, এটা সমান কত হবে? 5800 মাইনাস এক্স। এখান থেকে এক্স বের করে নাও। হ্যাঁ ওই জন্য তো মাইনাস করলাম, লস হয় বলেছি ওই জন্য প্লাস করলাম। যদি দুটোই লাভ বলতো দুটোই মাইনাস করতাম, যদি দুটোই লস বলতো দুটোই প্লাস করতাম। এক্স এর ভ্যালু কত বেরালো? এক্স এর ভ্যালু 2800 বেরিয়ে গেল। বাহ, হয়ে গেছে। চলো পরের টাইম আচ্ছা, পরেরটায় আসি। 1920 টাকায় বিক্রি করা কোনো জিনিসের ওপর যে শতাংশ লাভ হয় তা 1280 টাকায় বিক্রি করে তত শতাংশ ক্ষতি হয়। ঠিক আছে, সেম আগের মতো। তাহলে 25% লাভ পেতে জিনিসটা কত দামে বিক্রি করতে হবে? একদম আগের মতো করে এক্স এর ভ্যালু বের করে নাও, কেনা দাম বেরিয়ে যাবে, তারপর এত পার্সেন্ট লাভ করতে গেলে ক টাকায় বিক্রি করবো, হয়ে যাবে গল্প। কি স্যার একদম সেম অঙ্ক তো স্যার, এত প্লাস এক্স সমান এত মাইনাস এক্স, ওখান থেকে এক্স এর ভ্যালু বের করে নাও, কেনা দাম বের করে নাও, তো 25% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে। হয়ে গেছে? বাহ, কত হলো? কোনটা স্যার? যেটা 33। এই তোমার পরীক্ষা কবে? কি স্যার ডেট দেয়নি
কম্পিটিটিভ পরীক্ষাতে স্যার ওরকম ছুটি হয় না। তুমি ভাববে যে আমি স্যার কম্পিটিটিভ পরীক্ষা আমার পড়েছে, সামনের মাসে ছুটি আসবো না, তারপরের মাসে আবার অন্য কোনো পরীক্ষা পড়ে যাবে, তো সারা বছর তোমার গ্যাপই পড়ে যাবে। যেদিন পরীক্ষা থাকবে সেদিন যদি টিউশনের ডেট থাকে বা আগের দিন থাকে তাহলে আলাদা ব্যাপার। আর মাধ্যমিক তো না, তুমি যে আজকে পড়বে ওটা স্যার পরীক্ষায় আসবে, সারা বছর যা খাটবে তার উপরে পরীক্ষা হবে। কত হলো? এক্সের ভ্যালু কত বেরালো? 320 যদি বেরায় তাহলে আগে কেনা দামটা বের করো, হয় 1920 থেকে 320 বাদ দাও, বা হচ্ছে 1280 সাথে 320 যোগ করো, যেটাই হোক এটা কিছু কেনা দাম বেরাবে আগে, তারপরে 25% লাভ করো। এটা যদি মাইনাস হয় তাহলে এখান থেকে এটা মাইনাস করবে, এটা যদি প্লাস হয় তাহলে প্লাস করো। তুমি এখানেও বসাতে পারো এক্সের ভ্যালু, এখানেও বসাতে পারো, একই আসবে। যদি এখানে বসাও তাহলে এত থেকে মাইনাস করতে হবে, এখানে বসালে এটার সঙ্গে প্লাস করতে হবে, জিনিস একই আসবে। হ্যাঁ স্যার আসছি, 2000 হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও এখানে যেহেতু সমান বলেছে বাই 2 করা যাবে। অন্যগুলোতে যেগুলোতে এর আগে যেগুলো করলাম ওগুলো সমান ছিল না, কোনটা 5 গুণ কোনটা 4 গুণ, তখন বাই 2 করা যাবে না। এটা যেহেতু সমান আছে বাই 2 করা যাবে। স্যার বুঝতে পারলাম। বুঝতে পারলে না স্যার? এতক্ষণ ধরে যেগুলো অঙ্ক করলে, বুঝতে পারলাম। হ্যাঁ বুঝতে পারলাম। তো একই তো জিনিস। এটা স্যার প্লাস করবেন মাইনাস করবেন। এত টাকায় বিক্রি করলে লাভ হয় তো, এক্স টাকা লাভ হয়েছে, তা আমাকে কেনা দাম বের করতে গেলে কি হবে? এটা থেকে মাইনাস করতে হয় লাভ। তো বিক্রি দাম থেকে লাভ বাদ দিলে কেনা দাম হয়, আর বিক্রি দামের সাথে লস যোগ করলে কেনা দাম হয়। ব্যাপারটা বোঝো। প্রথম থেকে যে অঙ্কগুলো করলাম, টাকা প্রফিট বলছে 1920 টাকায় বিক্রি করলে কোনো জিনিসের ওপর যে লাভ হয়, লাভ হয়, লাভের শতাংশ বলেছে যে লাভ হয়, তাহলে স্যার লাভটা কি হবে দেখো তো। 1920 টাকায় যে লাভ হচ্ছে, ঠিক আছে, 1920 টাকায় যে লাভ হচ্ছে, এবার লাভ বিক্রি দাম থেকে লাভটা যদি বাদ দিই তাহলে কেনা দাম হবে। আবার বলছে 1280 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লস হয়, তাহলে এটার সাথে লস যোগ করলে কেনা দাম হবে, সমান বলেছে, তার মানে এটা এক্স হলে এটাও এক্স। এবার এখান থেকে আমি যদি বলে দিত দুটোতেই লাভ হচ্ছে তাহলে আমি দুটোতেই মাইনাস করতাম, যদি বলতো দুটোই লস হচ্ছে তাহলে দুটোই প্লাস করতাম, ঠিক আছে। এত টাকায় বিক্রি করলে আমার যে পরিমাণ লাভ হয়, এতক্ষণ ধরে তো অঙ্ক তাই করে আসলাম, এত টাকায় বিক্রি করলে আমার যদি এক্স টাকা লাভ হয়, তার মানে আমার কেনা দাম কত? এত মাইনাস এক্স। বলছে এত টাকায় বিক্রি করলে সেম টাকা লস হয়, এত টাকায় বিক্রি করলে আমার সেম টাকা লস হচ্ছে, এক্স টাকা লস হচ্ছে, তাহলে কেনা দাম কত হবে? এত প্লাস এক্স হবে। এটা বিক্রি দাম, এটা লস, যোগ করলে কেনা দাম হলো, এটা বিক্রি দাম, এটা হচ্ছে লাভ, বিয়োগ করলে কেনা দাম হলো। তো দুটো কেনা দামকে সমান করলাম। না না, এটাতেই করতে হবে সবসময়, বাহাদুরি না, যেটা বলছি করো। পরেরটা কত হলো? না হয়ে গেছে পরের কি দিব বলো, মানে এটা দিব? হ্যাঁ দিচ্ছি। এটা হয়েছে স্যার, হয়ে গেছে। কত অ্যান্সার হলো? আর এখান থেকে এক্স এর ভ্যালু বের করো, এখান থেকে যোগ বিয়োগ করে এক্স বের করতে পারছো না। এখান থেকে যদি এক্স বের করতে না পারো তাহলে তোমাকে অঙ্ক কিভাবে শেখাবো? এক্সটাকে একদিকে নিয়ে যাবে, এটাকে একদিকে নিয়ে এসে যোগ বিয়োগ করতে পারছো না স্যার। যে 1920 টাকা এদিকে প্লাস 1280 আছে, এদিকে আনলে মাইনাস 1280 হয়ে যাবে, এখানে প্লাস এক্স আছে, মাইনাস এক্সটা যদি এদিকে আসে প্লাস এক্স হয়ে গেল, তাহলে 1920 থেকে 1280 বাদ দিলে কত হচ্ছে? কত হচ্ছে বলো? 640 সমান 2x, 2 দিয়ে কেটে দিলাম 320, তাহলে এক্স এর ভ্যালু হয়ে গেল 320। এটা যদি যোগ বিয়োগ না করতে পারো তাহলে কি করে শেখাবো? তো এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করে আসলাম প্রথম থেকে, অঙ্কগুলো করে আসলাম, সবই তো সেম অঙ্ক করে আসলাম। কত থেকে করলাম আজকে অঙ্কগুলো? 28 থেকে না কত থেকে? 29 থেকে। 29 থেকে যে অঙ্কগুলো করে আসলাম, তো একই তো অঙ্ক করে আসলাম, সবই অঙ্ক। কোথায় আলাদা অঙ্ক করলাম? এত টাকায় একটা জিনিস বিক্রি করলে অর্জিত লাভ, একই জিনিস এত টাকায় বিক্রি করলে হবার 5 গুণ। এখানে 5 গুণ বলেছে, ওখানে সমান বলেছে। 5 গুণ বলেছে বলে 5 দিয়ে গুণ করছিলাম, সমান বলেছে বলে দুটাই এক্স রেখে দিলাম। সবগুলো অঙ্ক তো সেমই করে আসলাম, যতগুলো অঙ্ক করলাম সবই তো একই অঙ্ক করে আসলাম। 34 নম্বর দেখো। অত টাইম নষ্ট করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ বলো। 750 হয়েছে।
বোঝার চেষ্টা না করলে স্যার কীভাবে বোঝাতে পারবো বলো? 900 টাকায় একটা জিনিস বিক্রি করা অর্জিত লাভ, একই জিনিস 450 টাকায় বিক্রি করলে ক্ষতির দ্বিগুণ। আবার সেম অঙ্ক, আমি 900 টাকায় একটা জিনিস বিক্রি করছি, যে লাভ হচ্ছে 450 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার দ্বিগুণ। তাহলে স্যার 450 টাকায়, স্যার 900 টাকায় 900 টাকা 450 টাকা, আমি ধরলাম মাঝামাঝি কোনো এক জায়গাতে সিপি আছে, বলছে এত টাকায় বিক্রি করলে যে ক্ষতিটা হয় 900 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ টাকা লাভ হয়, তার দ্বিগুণ টাকা লাভ হয়। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে? আমি বলতে পারি না এটা টাকায় বিক্রি করলে 2x টাকা লাভ হচ্ছে, তাহলে কেনা দাম কত হবে? 900 - 2x, এটা আমার কেনা দাম। আবার বলছি 450 টাকায় বিক্রি করলে x টাকা লস হচ্ছে, তাহলে কেনা দাম কত হবে? 450 + x, এটাও কেনা দাম। তাহলে দুটোকে সমান করে দিই, এখান থেকে x এর ভ্যালু বের করবো স্যার। 900 - 450 সমান x + 2x, -2x ছিল এদিকে গেল +2x হয়ে গেল। তাহলে 450 সমান হয়ে গেল 3x, 3 দিয়ে কেটে দিলাম স্যার 150, তাহলে x এর ভ্যালু হয়ে গেল স্যার 150। x এর ভ্যালু 150 হলো। এবার তুমি x এর ভ্যালু এখানেও বসাতে পারো, x এর ভ্যালু এখানেও বসাতে পারো। যদি এখানে বসিয়ে দিই তাহলে কত হবে স্যার? 450 + 150, তাই তো হবে। তাহলে আমার কেনা দাম কত হলো? 450 টাকা + 150 টাকা, তাহলে কত হলো? 600 টাকা। 600 টাকা কেনা দাম। কী বের করতে দিয়েছে? বলেছে স্যার 25% লাভ করতে গেলে ক টাকায় বিক্রি করতে হবে। 25% যদি লাভ করতে হয় তাহলে 100 টাকা কেনা দাম হলে 120 টাকা বিক্রি দাম, 600 টাকা হলে বিক্রি দাম কত? 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 6 × 72, 720 টাকা হয়ে গেল অ্যান্সার। কত বলেছে? 25% বলেছে। আচ্ছা, তাহলে এখানে 125 হয়ে যাবে, তাহলে 6 × 25 হচ্ছে 750, 750 টাকা। একই তো অঙ্ক স্যার, একই অঙ্ক করে যাচ্ছি। হয়েছে? সমস্যা এদিকে স্যার কারো? তাই তো, পরেরটায় আসি। করো। হ্যাঁ হ্যাঁ খুলে দিচ্ছি, ঠিক আছে। বলছে 12,400 টাকা একটা জিনিস বিক্রি করে অর্জিত লাভ একই জিনিস 10,600 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির সমান। সেম আবার একই অঙ্ক। তাহলে জিনিসটা এত টাকায় বিক্রি করা হলে তাহলে তার লাভের শতাংশ কত? এত টাকায় বিক্রি করে যে অর্জিত লাভ হয় এত টাকায় ক্ষতি হলে তার ক্ষতির সমান। তার মানে স্যার এত - x সমান এত + x, x এর হলো বেরিয়ে গেল, কেনা দাম পেয়ে যাব। তাহলে এত টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে? বেরিয়ে গেল লাভ, যে টাকা লাভ বের হলো কেনা দামের উপরে এত লাভ 100 টাকা। 30 এত টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তাহলে 1240 টাকায় 12,400 টাকায় বিক্রি করলে যে লাভ হয় মাইনাস করে দিলাম। বলছে এত টাকায় বিক্রি করলে সেম পরিমাণ লস হয়, সেম পরিমাণ লস তার সমান। ঠিক আছে, এখান থেকে স্যার 12,400 মাইনাস 10,600 সমান হচ্ছে x, এদিকে গেল প্লাস।
বিয়োগ করলে কত হবে স্যার 1800 1800 সমান হচ্ছে 900 তাহলে x এর ভ্যালু হয়ে গেল 900 এবার তুমি এখানে বসাও যা ইচ্ছা বসিলাম স্থিতি কত বেরাবে এখানে যদি বসিয়ে দিই 10600 প্লাস 900 তাহলে কত হচ্ছে স্যার 11500 স্থিতি হয়ে গেল আমাকে কি বের করতে দিয়েছে বলেছে এত টাকায় বিক্রি করলে লাভের শতাংশ বের কর কেনা দাম পেয়ে গেছি বিক্রি দাম দেওয়া আছে লাভ বের করতে দিয়েছে তাহলে এটা থেকে এটা মাইনাস করলে লাভ বেরিয়ে যাবে তো আমাকে লাভের পার্সেন্টেজ বের করতে দিয়েছে লাভের পার্সেন্টেজ তাহলে দেখো তো আগে লাভ স্যার উপরে কত লাভ হচ্ছে লাভের পার্সেন্টেজ মানে কি নিচে হবে কেনা দাম উপরে লাভ ইনটু 100 তাহলে নিচে কেনা দাম কত স্যার কেনা দাম 11500 তাহলে নিচে হয়ে গেল 11500 উপরে লাভ মানে কি এটা মাইনাস এটা তাই তো বিয়োগ করলে কত হচ্ছে 3450 টাকা ইনটু 100 এত পার্সেন্ট এটা দিলাম স্যার 3 বারে হ্যাঁ 3 দিয়ে কেটে গেল 30 তাহলে 30% প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল 30% অপশন নাম্বার ডি স্যার 30% চলো স্যার পড়ে যাও আর কবিতা দিচ্ছি ঢুকছে এই যে টাইপ নাম্বার কত হলো এটা 3 না 4 টাইপ 3 হলো পড়ে আছে দেখো স্যার কি বলেছে বলছে একজন দোকানদার 400 টাকার একটা জিনিস কিনে 320 ও সরি 35 না লাস্ট 35 হলো বলছে একজন লোক 1 টাকায় 35টি আম কিনলেন ভালো কথা ছিল 1 টাকায় তিনি কটা আম বিক্রি করেছিলেন যাতে করে 30% তার লাভ হয় টাকায় 30টা কিনলো আচ্ছা লস হয় বলছে 1 টাকায় 35টা আম কিনলো তাহলে টাকায় কটা বিক্রি করব যাতে করে আমার 30% লস হয়ে যায় এই দিয়েছ বুঝতে পারলে স্যার একদম পাতি আমের বিজনেস করতে গেছো টাকায় 35টা করে আম কিনেছো এবার তোমার মনে হয় যে আমি লস করে বিক্রি করব যদিও তার মনে হবে না মনে হলো আমি আজকে লস করে 30% লস করে বিক্রি করব তো বলছে 30% লস করে বিক্রি করব তো 1 টাকায় কিনেছি কটা করে 35টা করে তাহলে আমাকে যদি বিক্রি করতে হয় তাহলে নিশ্চয়ই এর থেকে কম করে বিক্রি করতে হবে তাহলে আমার লস হবে 35টা কিনেছি হয়তো 20টা বিক্রি করলাম টাকায় তাই তো হবে না সরি বেশি বিক্রি করতে হবে বেশি বিক্রি করতে হবে 35টা করে কিনেছি হয়তো 40টা বিক্রি করলাম 42টা বিক্রি করলাম বা 50টা বিক্রি করলাম তাহলে আমার লস হয়ে যাবে তো বলছে আমাকে টাকায় কটা করে বিক্রি করব যাতে করে আমার 30% কে লস আসে যায় বোঝা গেল স্যার 45 হচ্ছে তাহলে বিক্রি কত হবে 50 হচ্ছে পয়েন্টে আছে স্যার আম স্যার গোটা আম কেটে দেবো না কি স্যার গোটা আম তো চলো দেখি কি হয় দেখো অনেক রকম ভাবে করা যায় দুটো টাইপ আমরা শিখছি যার যেটা ইচ্ছাতে করবে চলো
একটা আগে একটা জেনারেল ফর্মুলা দিয়ে করছি, তারপরে এমনি রেশিও দিয়ে করে দেব। n1 into r1 equal to n2 into r2, n1 into r1 সমান n2 into r2। এবার বলবো স্যার n1 কি, r1 কি, n2 কি, r2 কি। বলছে n1 মানে হচ্ছে আমি প্রারম্ভিক ভাবে, ভালো করে বুঝবে জিনিসটা, আমি প্রারম্ভিক ভাবে কটা আম কিনেছি, মানে প্রথমে আমি কটা কিনেছি। r1 এর মান নরমালি স্যার 100ই হবে। এবার কিছু জায়গাতে গিয়ে r1 এর মান 100 জায়গাতে 90 হতে পারে, 95 হতে পারে, পরে অঙ্ক আসে তখন বোঝাবো। এখনকার জন্য আমার r1 এর মান সবসময় 100, ঠিক আছে। এটা কি কটা কিনেছি, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে 35, তাহলে 35 ইনটু 100 সমান n2 মানে কটা বিক্রি করব, ঠিক আছে। r2 মানে হচ্ছে 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস। যদি বলে 30% লাভ হয়েছে তাহলে 100 প্লাস 30 130 হয়ে যাবে অ্যাকচুয়াল ভ্যালু। যদি বলে 20% লস হয়েছে, যেমন এখানে বলেছে 30% লস হয়েছে, তাহলে 100 মাইনাস 30 70 হয়ে যাবে অ্যাকচুয়াল ভ্যালু। বোঝা গেল? যদি লাভ বলে তাহলে 100 সাথে যোগ করে বসাবো, যদি লস বলে 100 সাথে মাইনাস করে বসাবো, ঠিক আছে। ধরে নাও কোন অঙ্কে এরকম দিল, দুবারই বিক্রি করছে, এরকম স্যার ভেবো না যে সবসময় কেনা বেচা হবে, দুবার বিক্রিও দিতে পারে। বলছে আমি প্রথমবার বিক্রি করলাম এত পার্সেন্ট, প্রথমবার বিক্রি করলাম 35টা আম এত পার্সেন্ট লাভে, দ্বিতীয়বার বিক্রি করলাম এতটা আম এত পার্সেন্ট লাভে, এরকমও দিতে পারে। দুবার বিক্রি হয়েছে, তখন ওই ক্ষেত্রে প্রথমবারের বিক্রিটা হচ্ছে n1, দ্বিতীয়বারের বিক্রিটা হচ্ছে n2। মানে এরকম কোনো মাথার দিব্যি নাই কিন্তু যে স্যার n1 মানে সবসময় কেনাটা, প্রথমে যেটা থাকবে সেটা n1 এর ভ্যালু, পরে যখন সেকেন্ড টাইম করা হবে সেটা হচ্ছে n2 এর ভ্যালু, ঠিক আছে। চলো একটা দুটো অঙ্ক করলে বুঝতে পারবে। এই ক্ষেত্রে দেখো তো 35 দেওয়া আছে না, কটা আম কিনেছি 35টা, r1 এর মান সবসময় 100 বললাম, 100 হয়ে গেল ইকুয়াল টু n2, মানে এটা আমাকে কি বলেছে, এটা বের করতে হবে n2 এর ভ্যালু, কটা বিক্রি করব, তাহলে n2 বের করব। r2 এর ভ্যালু কি বলেছে 30% লস, 30% লস মানে 100 মাইনাস 30, তাহলে r2 এর ভ্যালু হয়ে গেল 70। স্যার তাহলে n2 সমান 70 টা এদিকে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, গুণ আছে, তাহলে স্যার 35 ইনটু 100 ডিভাইডেড বাই 70 সমান হচ্ছে n2। 0 0 কেটে দিলাম, 7 দিয়ে কেটে দিলাম 5, 5 বসে 50 হয়ে গেল অ্যানসার স্যার n2। তাহলে টাকায় কটা করে বিক্রি করতে হবে, 50টা করে বিক্রি করতে হবে, যাতে করে আমার 30% লস হয়, ঠিক আছে। কারো কোনো সমস্যা স্যার বুঝতে নাই তো? এটা সমস্যা হওয়ার কথাই না। ধরে নাও তোমাকে এরকম দিল স্যার এই টাকা তোমাকে দিল, টাকায় 35টা করে বিক্রি করলে 10% লস হয়, তাহলে টাকায় কটা করে বিক্রি করব যাতে করে আমার 30% লস হয়, এরকম দিল, তখন কিন্তু r1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। যদি প্রথমবার বলে দিল টাকায় 35টা করে বিক্রি করলে আমার 10% লস হয়, তখন r1 এর ভ্যালু হয়ে যাবে 90। যদি বলে টাকায় 35টা করে বিক্রি করলে আমার 10% লাভ হচ্ছে, তখন r1 এর ভ্যালু হয়ে যাবে 110, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা এইভাবে করতে পারবো। এবার রেশিও দিয়ে করে দেখাই স্যার, রেশিও দিয়ে কিভাবে করতে হবে। স্যার রেশিও দিয়ে করা হবে, স্যার রেশিও দিয়ে করার চেষ্টা করব, রেশিও দিয়ে করলে পড়াপড় হবে, এটাও পড়াপড়ি ছোটই। দেখো তো স্যার, স্যার 30% লস হচ্ছে, এই দেখো স্যার 30% লস হচ্ছে, তার মানে আমার একটা কি বলবো কস্টের, আমার একটা কস্টের ভ্যালু দেওয়া আছে, আগে ছিল 100, এখন 30% লস হচ্ছে, মানে 70 টাকা দাম হয়ে গেছে না। 30% লস মানে কি, আগে 100 টাকা দাম হলে এখন 70 টাকা দাম, তাহলে রেশিও কত হচ্ছে 0 0 যদি কেটে 10:7। আচ্ছা ভাবো তো স্যার কস্টের যদি রেশিও 10:7 হয়, তাহলে আমি যে জিনিসটা পাচ্ছি তার রেশিও উল্টা হবে, মানে 10 টাকা করে দাম, ভালো করে শুনবে স্যার, 10 টাকা করে যদি কোনো জিনিসের দাম হয়, সাপোজ তোমার কাছে 70 টাকা আছে, তাহলে তুমি 7টা জিনিস পাবে, আর যদি দামটা 7 টাকা হয়ে যায় তাহলে তুমি 10টা জিনিস পাবে না। তার মানে যদি টাকার ভ্যালু 10:7 হয়, তাহলে তো তোমার পাওয়া জিনিস, যে জিনিসটা পাচ্ছো তার রেশিওটা 7:10 হয়ে যাবে। তাহলে স্যার এটার সাথে আমি এখানে লিখে দিলাম স্যার জিনিস লিখে দিলাম বোঝার জন্য,
তাহলে এর সাথে জিনিসের রেশিওটা উল্টা হয়ে যাবে না 7:10 হবে তো বোঝা গেল স্যার 10 টাকা করে যখন দাম তখন তুমি 7টা পেয়েছো তাহলে যখন দামটা 7 টাকা হয়ে গেছে তুমি 10 টাকা হবে না তাই তো হবে তাহলে দেখো তো তাহলে জিনিসের রেশিও হয়ে গেছে 7:10 কোশ্চেনে কি দেওয়া ছিল স্যার 35টি আম কিনেছো 35টা তাহলে 7 এর ভ্যালু 35 দেওয়া আছে না 7 এর ভ্যালু দেওয়া আছে 35 কত গুণ 5 গুণ আমাকে বলেছে তাহলে কটা বিক্রি করতে হবে তাহলে 10 এর সাথে 5 গুণ 50 টাকা যখন 30% কম দাম ছিল তখন 50 টাকা লস হচ্ছিল যখন ঠিক আছে এর সাথে 5 গুণ 7 সমান 35 তাহলে 10 সমান 50 ঠিক আছে করে নাও হ্যাঁ বলো কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো বুঝতে স্যার কম্পাউন্ড ইন্টারেস্ট কি জানো মানে যে দেওয়া আছে যে একটা অ্যামাউন্ট 3 বছরে এত পার্সেন্ট হারে কত বছর ওইটা তো মানে এখানকার সাথে কি সম্পর্ক এটা বুঝতে পারছি না কম্পাউন্ড ইন্টারেস্ট ওই অঙ্কগুলো প্রবলেম বলছি তো স্যার মানে প্রফিট লস তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের এখন মানে যদি তোমার সমস্যা নেই আপনি তোমার সমস্যা থাকে ক্লাস শেষ হোক আসবে করে দেবো ক্লাসের মধ্যে তোমাকে এটা করতে করতে কম্পাউন্ড ইন্টারেস্ট করা এটা তো সমস্যা কারণ নাই তো পরে আবার পড়ো তো একজন লোক 1 টাকায় 20টা 1 টাকায় 20টি a person bought some pen at the rate of 20 for a rupee 1 টাকায় 20টা হারে কিছু কলম কিনেছে ঠিক আছে বাংলাটা একটু স্যার স্পেলিং ই হয়েছে বলছে a person bought some pens at the rate of 20 for a rupee 1 টাকায় 20টা দরে কিছু কলম কিনেছে and sold them at a rate of 15 for a rupee 15 টাকায় 15টা ধরে বিক্রি করেছে কেনার সময় টাকায় 20টা ধরে কিনেছে বিক্রি করার সময় টাকায় 15টা করে বিক্রি করে দিয়েছে বলেছে তার লাভের শতাংশ যেভাবে ইচ্ছা স্যার n1 এর ভ্যালু যদি বসাতে চাও n1 এর ভ্যালু বসে যাবে স্যার কটা করে কিনেছে 20 আর n2 এর ভ্যালু হয়ে যাবে স্যার 15 r1 এর মান তো 100 থাকবে r2 ভ্যালু জানতে চেয়েছে r2 ভ্যালু যদি 100 থেকে কম হয় r2 ভ্যালু যদি 100 থেকে কম হয় ধরুন r2 ভ্যালু বেরালো 80 তাহলে 20% লস যদি r2 ভ্যালু বেরালো 120 তাহলে 20% লাভ আর রেশিও দিয়ে করলে রেশিও দিয়ে করতে লাভ যেটা ইচ্ছা একবার করো কি সমস্যা
এবার তুমি তার উপরে ত্রিকোণ মেথড অ্যাপ্লাই করো। হ্যাঁ বলো স্যার কত হলো 20 ইনটু আর 13 হলো কত? কেন মেলাতে পারবে না? 400/3 হয়ে গেছে তো, এত করার দরকারই ছিল না। আচ্ছা এটা তুমি পূর্ণ ভেঙেছো, স্যার এটা হয়ে গেল 400/3। 400/3 মানে হচ্ছে 100 থেকে বেশি তো, 100 থেকে বেশি, তার মানে স্যার এত মাইনাস 100 থেকে ছোট হলো, যেহেতু 100 থেকে বড় বেরিয়েছে, যেটা বের হচ্ছে না লাভ, 100 থেকে কম বেরোলে তখন লস। কত হয়েছে স্যার? 33 গুণ 1/3। হ্যাঁ হবে তো, রেশিও দিয়ে হবে স্যার, রেশিও দিয়ে হবে, যে এই মেথডে করবে রেশিও দিয়ে হবে। এই রেশিওতে আসি স্যার, দেখো রেশিওতে দেখো এখানে স্যার দেওয়া আছে কিসের, জিনিসের রেশিও দেওয়া আছে, তাহলে টাকা রেশিও উল্টা হবে। জিনিসের রেশিও কত দেওয়া আছে? 20:15। তাহলে স্যার যদি কেটে দিই 4:3 না, এটা জিনিসের রেশিও দেওয়া আছে তো, এটা দেওয়া আছে স্যার জিনিসটার রেশিও, ভালো করে বোঝো জিনিসটার রেশিও। তাহলে স্যার দামের রেশিও উল্টা হবে 3:4। 3 টাকা ছিল স্যার, এখন 4 টাকা, তাহলে কত হয়েছে স্যার? 1 টাকা। 3 টাকা কিনে 4 টাকা বিক্রি, 1 টাকা লাভ হচ্ছে তো, 1 টাকা লাভ হচ্ছে। লাভ লস সবসময় কেনা দামের উপর হয়, তাহলে স্যার 3 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, 100 টাকায় কত? দেখো 33 গুণ 1/3%। বুঝতে পারলেন স্যার? জিনিস প্রথমে কিনছিলাম 20টা, এখন কিনছি 15টা, তাহলে রেশিও কত? 4:3। দামের রেশিও কি হবে? উল্টা হবে 3:4। তাহলে আগে 3 টাকায় কিনছিলাম, 4 টাকায় বিক্রি করছি। 3 টাকায় কিনে 4 টাকা বিক্রি করে 1 টাকা লাভ, তাহলে লাভ হচ্ছে 3 টাকায় হচ্ছে 1 টাকা লাভ, 100 তে কত পার্সেন্টেজ বেরিয়ে গেল? বলছে দিনেশ প্রতি ডজন 300 টাকায় 12টি ডজন আপেল কিনেছে। দিনেশ প্রতি ডজন 300 টাকায় 300 টাকা, আচ্ছা প্রতি ডজন 300 টাকা করে 12 ডজন আপেল কিনেছে, ঠিক আছে? পার ডজনের দাম হচ্ছে 300 টাকা করে, প্রতি ডজন 300 টাকা দরে 12 ডজন হচ্ছে আপেল কিনেছে। তিনি প্রতিটি আপেল 30 টাকা করে যদি বিক্রি করে, তাহলে তার লাভ কত হবে? লাভের পার্সেন্টেজ বের করতে হবে। বুঝতে পারলেন কি বলেছে স্যার? বলছে প্রতি ডজন 300 টাকা দরে 12 ডজন আপেল কিনেছে, এক ডজনের দাম 300 টাকা, 12 ডজন কিনেছে। বিক্রি করার সময় এক একটা আপেল আমি 30 টাকা করে বিক্রি করছি, তাহলে আমার লাভের পার্সেন্টেজ কত বের করতে দিচ্ছি? কত হয়েছে? বাহ, এটা ভালোই তো পারছো করতে। করো বাকিরা করো স্যার, বাকিরা করো। কত হলো? হয়েছে? কোথায় বললে? নীলা, আরে ও তুমি বললাম না আসো না, ওটা নীলয়, আর নীলয় মেসেজ করে। আমি স্যার শুধু বুধবার টেস্ট, হ্যাঁ ওটা অনলাইনে করে নিই। আমি নীলয় ছিল। আর ওটা পাইনি, নতুন লিস্ট। হ্যাঁ হ্যাঁ আমি লিখি। হ্যাঁ জানি। তো দাও হয়নি? তাহলে ওই ঠিক আছে, দেখছি ওই। কারো কোনো সমস্যা স্যার? সমস্যাই সমস্যা স্যার। তাকাও স্যার, স্যার এক ডজনের দাম 300 টাকা, ভালো করে শুনবে, ঠিক আছে? এক ডজনের দাম 300 টাকা, ও 12 ডজন কিলো, 500 ডজন কিলো। আমার বের করতে হবে একটা আপেলের দাম।
যেহেতু আমরা ফাইনালি একটা আপেলের বিক্রি দাম দেওয়া আছে, তাহলে 12টা, এক ডজন মানে 12টা আপেল তো, তাহলে 12টা আপেল কিনেছো 300 টাকায়, তাহলে ওর এক একটা আপেলের কিনা দাম কত হবে? 300 ভাগ 12, এটাই তো হবে। কাটলে কত? 12 দুগুণে 24, 5 12 60, 25 টাকা। তাহলে এক একটা আপেল ও কিনেছে 25 টাকা করে আর বিক্রি করছে 30 টাকা করে, তাহলে লাভ কটা হচ্ছে? 25 টাকায় কিনেছে একটা আপেল, বিক্রি করছে 30 টাকা করে, লাভ কত? 5 টাকা করে হচ্ছে। লাভ লস সব সময় কেনা দামের উপর হয়, তাহলে লাভের পার্সেন্টেজ কত হবে? 25 টাকায় লাভ হচ্ছে 5 টাকা, 100 টাকায় কত? এই তো আমার লাভের পার্সেন্টেজ। 5 দিয়ে কেটে দিলাম 5, 5 দিয়ে কেটে দিলাম 20। ঠিক আছে, এটা বুঝে গেছো কবি কিনা? সমস্যা পরেরটা করবো। মঙ্গলবার পরীক্ষা আছে মনে আছে তো? জানি না। আজকে কি বার? শনিবার। শনিবার সোমবারের দিন সোমবারে সেপ্টেম্বরে 9 ইংলিশটা পড়ো। পরেরটা আসবো স্যার 39 এ আছে। যদি 60টি টেবিলের দাম 14,800 টাকা হয়, তাহলে 20% লাভের জন্য কতগুলো টেবিল 14,800 টাকায় বিক্রি করতে হবে? স্যার কোন অঙ্ক বলো তো? হবে না স্যার? তোমরা তো রাজা স্যার। 14,800 টাকায় 60টা টেবিল কিনেছি, বলছে 20% লাভ করতে গেলে 14,800 টাকায় কটা টেবিল বিক্রি করব? এই দিয়েছে বলছে। আমার তো স্যার টাকার কোনো গল্পই নাই। আমি করতে পারি স্যার, অনেক রকম ভাবে করা যায়। তুমি যদি চাও স্যার 60টা টেবিলের দাম 14,800 টাকা, তাহলে একটা টেবিলের দাম কত বেরিয়ে গেল? এবার 20% লাভ করতে গেলে আমি কটা দাম হচ্ছে বিক্রি দাম দিয়ে ওটাকে আবার 14,800 দিয়ে ভাগ করবো, আমি বিক্রিটা পেয়ে যাবো, কটা বিক্রি করবো। অনেক বড়, আমার দরকারই নাই। দেখো টাকার কোনো গল্প কাজেই লাগবে না। আমি কত পার্সেন্ট লাভ করতে চাইছি? 20%। তো তার মানে স্যার দেখো তো দামের রেশিও দেওয়া আছে না? 100 টাকা কেনা দাম হলে 120 টাকা বিক্রি করবো। তাহলে স্যার রেশিও যদি বের করি, 16 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 5 হলো, 2 দিয়ে কাটলাম 6 হলো, 5:6। তাহলে জিনিসের রেশিও কত উল্টা হয়ে যাবে না? 6:5। 6:5 হবে তো? তো স্যার কিনেছিলাম কটা? কটা বিক্রি করবো স্যার? 14,800 টাকায় হোক আর যেই টাকায় 50টা ওই টাকায় বিক্রি করবো। ঠিক আছে, আগের মতো সূত্র দিয়ে করতে ঠিক আছে। যদি স্যার n on r1 এর সূত্র দিয়ে করতে হবে 60 * 100 সমান r2 * 120। ওখান থেকে বেরিয়ে যাবে n2 ভ্যালু, সরি n2 * 120, n2 ভ্যালু বেরিয়ে যাবে। বলো তারপরে আসছে স্যার রুবি 1 টাকায় 20টি বোতাম কিনেছে। ভালো কথা। 25% লাভের জন্য তাকে 1 টাকায় কতগুলো বোতাম বিক্রি করতে হবে? সেম অঙ্ক না? 16 বা 25% লাভ, তাহলে 100 হলে 125, রেশিও বের করে নাও। দামের রেশিও বেরিয়ে গেলে উল্টা করে দেবে, জিনিসের রেশিও বেরিয়ে যাবে। বা সূত্র দিয়ে যদি করো, n1 এর ভ্যালু হয়ে যাবে 20, r1 এর মান 100, n2 এর ভ্যালু বের করতে হবে, r2 125।
চলো বাহ। এই ডিভিশন মামলা হয়ে গেছে। এটা পড়েছো? কাজ করছি। এটা পড়েছো? সিডি হয়ে গেছে? সিডি মানে কত সমস্যা আছে? প্রফেশনাল সিগনেচার বন্ধ নিচ্ছে না। ওয়েট করো। সবার হয়ে গেছে, ফর্ম ফিল আপ থেকে করে নিয়েছো? সিডি হয়ে গেছে? তোমরা করেনি, করবে না? করবে না? কোনো অসুবিধা কেন করবে না? হ্যাঁ কেন হবে না? পাবো, পেতে হবে। পাবো, আর অপশনই নাই, জিজ্ঞাসা চিহ্ন অপশনই নাই, পেতে হবে। সিলেবাস ছোট, সিডি কিছু নাই স্যার। সিলেবাস এখন স্যার এই শুনুন, গ্রুপ সি ডি, সিডি এ 10টা চ্যাপ্টার আছে ম্যাথে সিলেবাসে। দেখেছো সিলেবাস দেখেছো তো? 10টা চ্যাপ্টার আছে মাত্র ম্যাথে। আগে চেষ্টা করবো স্যার ওই 10টা চ্যাপ্টার কমপ্লিট করে নাও। ঠিক আছে, 10টা চ্যাপ্টার আছে, ইংলিশের একদম ছোট্ট পার্ট আছে, কিচ্ছু নাই, ভোক্যাব শুধু। ভোক্যাবুলারি সব নাই, সিনোনিম অ্যান্টোনিম, প্রিপজিশন আছে, ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল, এই তো বল, স্পেলিং মিস্টেক, এইটুকু জিনিস আছে 10টা। কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তুলে দিয়েছে নাই। জিকেওটা সুন্দর করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে না, অ্যাকচুয়ালি যারা চোর আছে তাদের চাকরি পাওয়ার একটু জায়গা করেছে। ওরা তো কারেন্ট অ্যাফেয়ার্স পারবে না, পারবে না, ওই জন্য এই যে আপনার তোদের একটা 40 করে 40 করে দিল, 50 করে দিল। হ্যাঁ, বড় বড়টা তুলে নিয়েছে। গাজা রাতে গাজা কাটা খেয়েছে। আর কপি পেস্ট বুঝতে পারছো না? হয়তো যে করছিল ওই হয়তো করতে করতে গেছে বাথরুম গেছে, বুঝে ইংলিশটা শুধু তুলে দিস, ঠিক আছে, ওই যে তুলে যে নাম্বারটাও তুলতে হবে ওটা করে পাবলিশ করে দিয়েছে। এরকম সব আমাদের মধ্যেই আছে গাজা কোথাও। এটা হয়েছে স্যার, সবার হয়ে গেছে 16। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলেন। জিনিসের ইস্যু কেন স্যার? এরকম হবে টাকা রেশিও, 100 টাকা রেশিও, পাঁচে ভাগলে 20 হলো, পাঁচে ভাগলে 25 হলো, আর এটা হয়ে গেল স্যার তোমার প্রথমে রেশিও। তাহলে প্রথমে বলছি মানে স্যার 5 সমান, তার মানে আমি যদি 5টা বোতাম তাহলে 1 2 4টা কিনবো, 4টা দেওয়া আছে 5টা না, আমি কিনেছি 20টা, তাহলে স্যার 4 5 20, এই 7 4 2 4 16 টাকা। যদি এটা টাকা বেরাতো তখন আমি নিয়োগ করে এক করেছি। হয়ে গেছে স্যার, তারপরে করো কি স্যার? যদি কোনো ব্যক্তি 12 টাকায় 15টি পেন্সিল কিনে 12টি পেন্সিল 15 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? একটু স্যার চেঞ্জ হবে, একটু করলে হয়ে গেছে। বাহ, আচ্ছা যারা পারছো করে নাও। ওই একই টাইপের দেখো, যখন এইরকম অঙ্ক দিবে না যে স্যার এত টাকায় এতটা কিনেছি আর এত টাকায় এতটা বিক্রি করছি, আগেরটার সাথে পার্থক্য কি বলতো? আগেরটাতে টাকাটা অ্যামাউন্টটা সেম ছিল, যে আমি এতটা 10 টাকায় বা 1 টাকায় এতটা কিনেছিলাম, 1 টাকায় কটা বিক্রি করবো যাতে করে এত % লাভ হয় বা লস হয়, এরকম অঙ্ক ছিল। কিন্তু এখানে কিন্তু টাকার অ্যামাউন্ট আলাদা আছে, বলছে 12 টাকায় 15টা কিনেছি, বিক্রি করার সময় 12টা পেন্সিল বিক্রি করছি 15 টাকায়, এরকম অঙ্ক দিয়েছে। বলছে যখন এরকম অঙ্ক হয়ে যাবে, একদম সিম্পল জিনিস মাথায় রাখবে স্যার, একদিকে লিখে দিলাম দাম, একদিকে লিখে দিলাম জিনিস, ঠিক আছে? ভালো করে শুনে রাখো স্যার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, একদম খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে 12 টাকায় কটা কিনেছি? 12 টাকায় কটা কিনেছি? 15টা। আচ্ছা, বিক্রি করার সময় স্যার কটা বিক্রি করছি? 12টা পেন্সিল বিক্রি করছি কত টাকায়? 15 টাকায়। তাহলে 15 টাকায় বিক্রি করছি কটা? 12টা। কিনেছিলাম 12 টাকায় 15টা, বিক্রি করছি 15 টাকায় 12টা। হয়ে গেল গল্প। স্যার এই যে প্রথম কোনাকুনি গুণ করে দিলে, প্রথম ক্রস মাল্টিপ্লিকেশন করলে এই যে যেটা গুণ দাঁড়ালো, এটা হয়ে গেল আমার কেনা দাম 12 × 12,
করলে কত হবে? এটা হয়ে গেল কেনা দাম। স্যার দ্বিতীয় কোনাকুনি গুণ করে দাও, এটা হয়ে যাবে বিক্রি দাম 225, 15 × 15 225, এটা হয়ে গেল বিক্রি দাম। তাহলে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করছি, লাভের পার্সেন্টেজ বের করতে পারবে না স্যার? লাভ মানে কি? লাভের পার্সেন্টেজ মানে উপরে লাভ হয়ে যাবে, তাহলে এত মাইনাস এত, 225 মাইনাস 144, এটা লাভ কত টাকায়? 144 টাকায়। তাহলে 100-তে কত বিয়োগ করলে কত হয়? 81/144 × 100। কেটে দাও 3 দিয়ে স্যার, 3 দিয়ে কাটবো স্যার, 3 দিয়ে কাটলাম 27 হলো, 3 দিয়ে কাটলাম স্যার, 3 × 4 = 12, 3 × 8 = 24, আবার 3 দিয়ে কাটা যাবে, 3 × 9 = 27, 3 × 16 = 48, 4 দিয়ে কেটে দেবো, কাটবো দরকার আছে? দরকার নেই, ছেড়ে দাও স্যার। 900/16 কেটে দিলেও হতো, কেটে দিই, কেটে দিই, কাটলেই সুবিধা হবে। চলো কেটে দিই, 4 দিয়ে, 4 দিয়ে কেটে দিলাম 25, 4 দিয়ে কেটে দিলাম 4, তাহলে 25 × 9 225, 225 হয়ে গেল 4, এত পার্সেন্ট। 4 × 5 = 20, 25 থাকলো, 4 × 6 = 24, 10 থাকলো, 4 × 2 = 8, 4 × 5 = 20, 56.25, অপশন নাম্বার স্যার সি, অপশন নাম্বার সি। সমস্যা কী হয়ে যাবে পরীক্ষা হলে বলো তো? করে নাও, তারপর বলছি কোথায় ভুল হবে। হয়ে গেছে স্যার? ভুলটা কোথায় হবে বলো তো? এই যে দাম লিখেছি না প্রথমে, জিনিস লিখেছি পরে, পরীক্ষা হলে করতে গিয়ে লিখে দিবে আগে জিনিস, তারপরে লিখে দিবে দাম। তোমার মাথায় আছে স্যার জিনিস আর দাম দিয়ে করতে হয়, একদিকে দাম একদিকে জিনিস, করে দিলে আগে জিনিস পরে করে দিলে দাম, প্রথম কোনাকুনি গুণ করে দিবে, অ্যান্সার চলে আসবে আলাদা। তখন কিন্তু প্রথম ওটা করলেও হবে, কিন্তু তখন ফার্স্ট যে ক্রস গুণ হবে এটা তখন এসপি বেরাবে। তো গল্প হচ্ছে যেটাই করবে একটাই প্র্যাকটিস করবে বাড়িতে। যদি দাম প্রথমে দাম দিয়ে প্র্যাকটিস করো, তাহলে যখনই বাড়িতে প্র্যাকটিস করবে এই টাইপের অঙ্ক, প্রথমে দাম তারপরে জিনিস। এমন করো না একবার দাম একবার জিনিস, একবার এদিকে দাম লিখেছো একবার এদিকে দাম লিখেছো, তাহলে কিন্তু পরীক্ষা হলো গোলমাল হয়ে যাবে। দাম প্রথমে লেখা আছে মানে যা প্র্যাকটিস করবে সব প্রথমে দাম দিয়েই করবে, ঠিক আছে? তাহলে আর মাথায় রাখবে প্রথম গুণটা হবে সিপি, পরের গুণটা হবে এসপি, ঠিক আছে? চলো বলছে ঋষভ 3 টাকায় 3 টাকায় সরি বট সাম টি শার্ট ফর অ্যাট, ইংলিশটা দেখো, বলছে ঋষভ কিছু জিনিস কিছু টি শার্ট কিনেছে, 3টা টি শার্ট কিনেছে 252 টাকা করে, এবং ওগুলো বিক্রি করেছে 5টা টি শার্ট বিক্রি করেছে 200 টাকায় 5টা টি শার্ট বিক্রি করেছে, তাহলে বলেছে তার লাভ বা লস কত। বলছে 252 টাকায় 3টা টি শার্ট কিনেছে আর বিক্রি করার সময় স্যার 200 টাকায় 5টা টি শার্ট বিক্রি করেছে, তাহলে বলেছে তার লাভ বা লসের পরিমাণ কত। এবার বিভিন্ন রকমভাবে করা যেতে পারে, এতক্ষণ ধরে যেভাবে শিখলাম স্যার, একদিকে জিনিস একদিকে দাম লিখে, মানে দাম আর জিনিস লিখে এভাবে করতে পারো, বা তুমি পার্টিকুলার একটা টি শার্টের ভ্যালু বের করেও করতে পারো। বুঝতে পারলে কি বললাম? স্যার 252 টাকায় 3টা টি শার্ট কিনেছে, আর যখন বিক্রি করছিল তখন স্যার 200 টাকায় 5টা বিক্রি করেছে, তাহলে আমার গল্প হয়ে যাবে না, একদিকে যদি দাম লিখি আর একদিকে জিনিস লিখলাম, তাহলে স্যার দেখো তো কেনার সময় কত স্যার 252 টাকায় 3টা কিনেছে, আর বিক্রি করার সময় স্যার 200 টাকায় 5টা বিক্রি করেছে, তাহলে স্যার এর সিপি হয়ে গেল 5 ইন্টু এটা, তাহলে হয়ে গেল 5 দিয়ে 260, আর এদিকে 1260 টাকা, আর স্যার এসপি হয়ে গেল 200 ইন্টু 3 600 টাকা। কেনা দাম 1260 টাকা, বিক্রি দাম 600 টাকা, তাহলে লস হয়েছে, তাহলে আমাকে লসের পার্সেন্টেজ বের করতে হবে। কয় টাকা লস হয়েছে? 1260 টাকায় কিনে 600 টাকা বিক্রি করেছে, মানে 660 টাকা লস, 660 টাকা লস, তো তাহলে 660 টাকা লস। লাভ লস কার উপরে হয়? কেনা দামের ওপর। কেনা দাম কত ছিল? 1260 টাকা, তাহলে 1260 টাকায় হয়েছে 660 টাকা, তাহলে 100-তে কত হবে? তাই তো, 0 0 কেটে দিলাম, কাটো, কত দিয়ে কাটা যাবে? 6 দিয়ে কাটা যাবে স্যার, 6 11 66, 6 দিয়ে কেটে দিলাম 21, তাহলে হয়ে যাবে এটা ইন্টু এটা ডিভাইডেড বাই 21,
করো, কত হচ্ছে অ্যান্সার? পয়েন্টেই এটা ক্ষতি হবে, হ্যাঁ তাহলে ক্ষতি হবে, ক্ষতিই তো হবে, অবশ্যই ক্ষতি হবে, লসের পার্সেন্টেজই বেরাবে। 52.4 বেরাচ্ছে এটা করে, তাহলে তাই হবে, 52.4 ক্ষতি হবে। আচ্ছা, এটা না করে স্যার, এটা তো হয়ে গেল, এটা না করে স্যার আর একটা করা যেত, ওটা তো আসি, দেখো তো হয়ে গেছে। আচ্ছা লক্ষ্য করো তো স্যার, যেহেতু গোটা গোটা অ্যামাউন্ট দেওয়া আছে স্যার, ভালো করে বুঝবে স্যার, যেহেতু গোটা গোটা, আমি আগে এটা তখনই করব, ভালো করে বুঝবে, তখনই করব যখন আমার কাটাকাটি যাবে। তুমি আগে দেখেই বুঝতে পারছো স্যার, 3টা টি শার্টের দাম 252 টাকা। দেখো তো এটা দিয়ে কি 3টাকে ভাগ কর, 3 দিয়ে এটাকে ভাগ করা যায়? 2 5 7, 7 2 9, মানে ভাগ যায়। স্যার 5 দিয়ে এটাকে ভাগ করা যায়? যায়। তার মানে আমি গোটা গোটা ভ্যালু পাবো, আমার সুবিধা হবে। তো 3টার দাম যদি 252 টাকা হয় কেনা দাম, তাহলে একটা দাম কত? 252/3, মানে 3 8 24, 84 টাকা, 84 টাকা করে কিনেছি, আর বিক্রি করেছি 5টা 200 টাকায়, মানে 40 টাকা করে বিক্রি করেছি। 84 টাকায় কিনে 40 টাকায় বিক্রি, লস কত হয়েছে? 44 টাকা। তাহলে লাভ লস কেনা দামের উপর হয়, 84 টাকায় লস, 44 টাকা, 100 টাকায় কত? দেখবে একই অ্যান্সার বেরাবে। বোঝা গেল? 84 টাকা করে কিনেছি, 40 টাকা করে বিক্রি করেছি, তাহলে 44 টাকা করে লস হয়েছে, 84 টাকায় লস হয়েছে, 44 টাকা 100তে কত? হলো সৌজন্য হয়েছে? কটা বাজে? থাক, এই পর্যন্তই থাক। হ্যাঁ 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 হ্যাঁ, তাই পড়াবো, হিস্ট্রি পড়াবো স্যার। হিস্ট্রি আছে, ইকোনমিক্স আছে না।